হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব কবুতরের মাংস আর ছুরি মাছ। এদিকে আমি একটা চুলায় কড়াই বসিয়েছি, দিয়েছি পরিমাণ মতো তেল, দিলাম পেঁয়াজ কুচি, আবার এদিকেও দিয়ে দিলাম কড়াইতে তেল গরম যখন হয়ে আসছে দিলাম পেঁয়াজ কুচি। এদিকে নাড়াচাড়া করার পরে এটা নাড়াচাড়া করে দিচ্ছি, নেড়েচেড়ে দিচ্ছি। এই যে দিলাম হালকা করে লবণ, যাতে তেলটা ছিটে না উঠে। লবণ দিলে কি হয় জানেন, মানে তেলটা শরীরে আসি না পড়ে, ছিটে না যায় আর কি। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট। এদিকেও আবার দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের পেস্ট। ওইদিকে আমি একটু দিব আবার আদা বাটা দিয়ে আমি ওই মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচ সব দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে আমি দিয়ে দিলাম এদিকে কবুতরের মাংস। আবার এদিকে দিব আমি ছুরি মাছ রান্না করব, ছুরি মাছের ময় মশলা দিয়ে দিব। আবার দিয়ে দিলাম একটু সুগন্ধি পাতা, কারণ এখানে আমি তেজপাতা দিই নাই, তো এই জন্য আমি ওই সুগন্ধি পাতাটা দিলাম একটু ফ্লেভারের জন্য। আমি এখানে একটা আলুও দিয়েছি যাতে খেতে ভালো লাগে, বাচ্চারা পছন্দ করে তাই দিলাম। মূলত এটা রান্না হচ্ছে বাচ্চাদের জন্য। এবার দিয়ে দিব আমি আস্ত গরম মশলা। একটা দিলাম স্টার মশলা, দুটো এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ। এদিকে আমি আবার হলুদের গুঁড়া দিলাম সামান্য করে, দিয়ে একটু মিশাই পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আমি আবার বাকি মশলাগুলো অ্যাড করলাম, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এবার দিব আমি কাঁচা লঙ্কা বাটা, কারণ এটা কাঁচা মরিচ দিয়ে রান্না করব তাই। এদিকে আমি এটা কষানো শেষ, দিলাম একটু পানি, কারণ এটা 50% সিদ্ধ হয়ে গেছে আর বাকি 50% সিদ্ধ হওয়ার জন্য আমি পানি অ্যাড করলাম। এদিকে আমি আবার একটু কাঁঠাল বিচি অ্যাড করলাম, দিলাম সামান্য করে পানি যাতে বিচিটা আর একটু সিদ্ধ হয়। এই বিচিগুলো আমি সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, ওইখান থেকে বের করে আমি এখানে দিয়েছি। এই যে আমার 2 চুলায় রান্না চলতেছে আলহামদুলিল্লাহ। এদিকে আমার বিচিটাও হয়ে গেছে, দিয়ে দিলাম মাছগুলা, ছুরি মাছ দিলাম বিচি। এটা হচ্ছে লাল বিচি ছিল, শিমের বিচি না। এখানে একটু টমেটো দিলে ভালো লাগতো, কিন্তু আমার টমেটো ছিল না, তাই আমি টমেটো দিই নাই, স্কিপ করছি। আপনারা দিতে মন চাইলে দিতে পারেন, সমস্যা নাই। এবার আমি দিব পানি, পরিমাণ মতো পানি দিছি যাতে বেশিটা সিদ্ধ হয়, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো। ঠান্ডা হয়ে গেলে তরকারি ঝোলটা টেনে নেয়। এই যে এদিকে আমার কবুতরের মাংসটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার নামিয়ে নিব, এটা আমি চুলা অফ করে দিব, একটু ঝোল রাখবো। এদিকে আমার মাছটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বিচিটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে আলহামদুলিল্লাহ ফাইনাল লুক, অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।